সরকারের কেউ ইচ্ছেমতো ক্ষমতায় থাকতে চাইলে তা জনগণ মেনে নেবে না। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে তৈরি হওয়া দেশ গঠনের সুযোগ ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে, এসব মন্তব্য করেছেন বিএনপির নেতারা। মঙ্গলবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিএনপি নেতারা বলেন, দেশের প্রশ্নে এক থাকতে হবে সবাইকে। জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহ এবং তার প্রয়াত স্ত্রীর গ্রন্থসমূহের প্রকাশনা উপলক্ষে আলোচনা সভায় অংশ নেন বিশিষ্টজনরা। একটি নৈতিক উচ্চতা। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে রাজপথে নেমেছিল মানুষ। সেই প্রত্যাশা পূরণে সবাইকে এগিয়ে আসতে হবে। 24 জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, আসুন সাইফুল্লাহ বলেছেন আমরা সবাই মিলে সেই বিজয়টাকে সুসংহত করি। আমাদের মধ্যে মত পার্থক্য থাকবে, কিন্তু সেই মত পার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে তাদের যে আত্মাহুতি যেন বৃথা না যায়, আমরা আমাদের স্বপ্নকে যেন বাস্তবায়িত করতে পারি। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও উলামা দলের কর্মশালায় যোগ দেন বিএনপি নেতারা। বলেন, আগামী নির্বাচন যথাসময়ে আয়োজন করা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। আপনার অনির্বাচিত সরকার কতদিন থাকবে না থাকবে সেটা আপনারা মনে করছেন যে যতদিন ইচ্ছা ততদিন থাকবো, এই ধরনের অহংকারমূলক কথা বলে আপনারা আন্দোলনের সাথে, শহীদদের সাথে, তাদের রক্তের সাথে গণতন্ত্রের বিরুদ্ধে আপনারা কথা বলেছেন। এই বাংলাদেশের জনগণ মাত্র কিছুদিন আগে 15 বছর ধরে সিন্দাবাদের দৈত্যের মতো ঘাড়ে চেপে বসা একটা নিপীড়নকারী, একটা খুনি, একটা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে। কোনো ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি এবং পারবে না ইনশাআল্লাহ। নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপি নেতারা বলেন, উন্নয়ন ও অগ্রগতির জন্য অতীতে বিএনপি যা করেছে তা জনগণের সামনে তুলে ধরতে হবে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।